আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হালিম। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি হালিম রান্না করার জন্য হালিম মিক্স প্যাকেট নিয়েছি। একটা প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে। দুইটা প্যাকেট থাকে একটা হালিমের মশলা আর একটা হালিম মিক্স। তো হালিম মিক্স প্যাকেটটার ভিতরে এই যে হালিম মিক্সটা আমি প্যাকেটটা কেটে ঢেলে নিয়ে এসেছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে মাখিয়ে 15 মিনিট রেখে দিব। আর 15 মিনিট রেখে দিলে হালিম মিক্সটা সিদ্ধ হতে ভালো হয়। তো ফুটন্ত পানি দিয়েই হালিম মিক্সটা ভিজিয়ে রাখতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো দানা না থাকে। তো নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিব। হালিম রান্না করার জন্য মিশ্রণটা আমি 15 মিনিট ফুটন্ত গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম। আমি হালিম রান্না করব মুরগির মাংস দিয়ে, আপনারা চাইলে গরুর মাংস দিয়ে রান্না করতে পারেন। তো গরুর মাংস দিয়ে রান্না করলে মাংসটা কষিয়ে মিক্সটা দিয়ে একসাথে সিদ্ধ করে নিলে হয়। আর আমি মুরগির মাংস দিয়ে রান্না করব, এই জন্য আগের থেকে মিক্সটা সিদ্ধ করে নিব। হালিম মিক্স সিদ্ধ করার জন্য এখানে কড়াইতে নিয়ে এসে আমি 2 লিটার পানি আর দিয়ে দিব। মিক্সটা দিয়ে আমি মিডিয়াম জাল রেখে মিক্সটা সিদ্ধ করে নিব। আর মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নিচ দিয়ে লেগে না যায়। তো আমি মিক্সটা সিদ্ধ করে নিব। হালিম রান্না করার জন্য হালিমের মিশ্রণটা সিদ্ধ করে নিয়েছি। আমি মুরগির মাংস দিয়ে রান্না করবো, এই জন্য আগে থেকে সিদ্ধ করে নিয়েছি মিশ্রণটা। তো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। হালিম রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করে 3 ভাগের 2 ভাগ তুলে নিব। পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নিয়েছি, এখন 3 ভাগের 2 ভাগ তুলে নিব। তুলে নিয়ে বেরেস্তা ভাজা পেঁয়াজের মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে চিকেন আছে হাফ কেজি। মুরগির মাংস দিয়ে হালিম রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে 3 ভাগের 2 ভাগ তুলে নিয়েছি। এখন দিয়ে দিছি মাংসটা বেরেস্তার ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব মাংসটা। এখন দিয়ে দিব আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর দিব লবণ দিব 1 চামচ। আর লবণটা রান্না শেষে দেখে নেব লবণ ঠিক আছে কিনা। হালিমের মশলার প্যাকেটের ভিতরে যেহেতু সব ধরনের মশলা থাকে, তো এখানে আমি সামান্য কিছু মশলা অ্যাড করব। এখানে দিব আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে মাংসটা একটু কষিয়ে নিব। দিব হালিমের যে প্যাকেটের মশলাটা আছে সে মশলাটা দিয়ে দিব। আর নামানোর আগে আমি এখানে 3 ভাগের 2 ভাগ মশলা দিয়ে দিব। আর নামানোর আগে আমি বাকি মশলাটা দিব। মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর সিদ্ধর জন্য আমি সামান্য পানি দিয়ে ঢেকে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। তো এখন হালিমের মিশ্রণটা দিয়ে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন হালিমের মিশ্রণটা দিয়ে দিব।
হালিম মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। আর মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। হালিম রান্নার মিশ্রণটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর 2-3 মিনিট আগে আমি যে মশলাটা রেখেছিলাম হালিমের প্যাকেটের গুঁড়ো মশলাটা, সেই মশলাটা দিয়ে দিব। আর এইভাবে পরে মশলাটা দিলে ফ্লেভারটা ভালো থাকে। দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে হালিম রান্না। হালিম রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের আগে আমি দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি, কাঁচামরিচ কুচি, দিব লেবুর রস। এখানে আমি একটা লেবু চিপড়ে নিয়েছি। দিব পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দিয়ে আমি মিশিয়ে পরিবেশন করে নেব শসা কুচি দিয়ে। তো হয়ে গেল আমার হালিম রান্না। তো আমরা বাসায় এভাবে সহজে হালিম রান্না করে খেতে পারি। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বাসায় আপনারা তৈরি করে খাবেন আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।